এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ শনিবার সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়, যেমন ভাঙড়, ক্যানিং, রাজারহাট, হাওড়া, কোলাঘাট, বসিরহাট, টাকি, সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনা জুড়ে। সবচেয়ে বেশি আশঙ্কা বারুইপুর, সোনারপুর, ক্যানিং ও ভাঙড়। অলরেডি বিকেলে 4টের পরে থেকে আবারও বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আপাত কয়েকদিন ভারী বজ্রপাতের আশঙ্কা আছে। এছাড়া শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এই সব এলাকাতে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা বাংলাদেশ ও 2 বঙ্গে। এছাড়া হাওয়া চলতে পারে। আর আমাদের ভিডিওটি যারা দেখছো, লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে এমনই ভিডিও পেতে। বিস্তারিত আবহাওয়া বিশ্লেষণ। আজকের এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে মূলত গরম ও আর্দ্রতার সম্মিলিত প্রভাবে। মার্চের শেষ সপ্তাহে এসে পশ্চিমবঙ্গ, বিশেষ করে ভঙ্গর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় প্রচণ্ড রোদ ও গরমের ফলে ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। এই উত্তপ্ত বাতাস ওপরের দিকে উঠতে থাকে, যাকে আবহাওয়াবিদরা বলে কনভেকশন। এই কনভেকশন প্রক্রিয়ার ফলেই তৈরি হয় বিশাল আকার কিউমুলোনিম্বাস মেঘ, যা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রধান কারণ। আলিপুর ওয়েদার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ সকাল থেকেই এই ধরনের মেঘ গঠন শুরু হয়েছে এবং সকাল 8:30 থেকে 11টার মধ্যে তার প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে। কেন হঠাৎ এই বৃষ্টি? বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। এই আর্দ্রতা যখন গরম বাতাসের সঙ্গে মিশছে, তখন বায়ুমণ্ডল অস্থির হয়ে উঠছে। এর ফলে দ্রুত মেঘ তৈরি হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে পরিণত হচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা, যেমন বারুইপুর, সোনারপুর, ক্যানিং এবং ভাঙড়, এই অঞ্চলগুলো ভৌগোলিকভাবে নিচু ও জলাভূমি হওয়ায় এখানে আর্দ্রতার মাত্রা বেশি থাকে। তাই এই এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কোন কোন এলাকায় প্রভাব বেশি? আজকের এই আবহাওয়া পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভঙ্গর, ক্যানিং, রাজারহাট, হাওড়া, কোলাঘাট, বসিরহাট, টাকি, সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনা। এই এলাকাগুলিতে হঠাৎ ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও 30 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের ঝুঁকি কেন বেশি? বজ্রপাত সাধারণত ঘটে যখন মেঘের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংঘর্ষ হয়। আজকের আবহাওয়ায় এই চার্জের পরিমাণ অনেক বেশি থাকায় বজ্রপাতের সম্ভাবনাও বেশি। খোলা মাঠে, গাছের নিচে বা জলাশয়ের পাশে থাকলে ঝুঁকি আরও বাড়ে। বিকালের পরিস্থিতি। শুধু সকালেই নয়, আজ বিকাল 4টের পর আবারও নতুন করে মেঘ তৈরি হতে পারে। দিনের গরম আবারও কনভেকশন বাড়াবে, যার ফলে দ্বিতীয় দফার বৃষ্টি নামতে পারে। এই বিকালের বৃষ্টি কিছুটা বেশি তীব্র হতে পারে, কারণ তখন বায়ুমণ্ডলে আর্দ্রতা আরও বেড়ে যাবে, ফলে বজ্রপাতের আশঙ্কাও থেকে যাচ্ছে। শিলাবৃষ্টির সম্ভাবনা। আজকের আবহাওয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিলাবৃষ্টির সম্ভাবনা। কিউমুলোনিম্বাস মেঘের ভেতরে যখন বরফকণা তৈরি হয় এবং তা বড় হয়ে যায়, তখন তা মাটিতে পড়ে শিলাবৃষ্টি হিসাবে। এই ধরনের পরিস্থিতি সাধারণত খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু ফসল ও গাড়ির ক্ষতি করতে পারে। উপকূলীয় জেলাগুলির জন্য সতর্কতা। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই এলাকাগুলিতে আগামী কয়েকদিন বজ্রপাতের ঝুঁকি থাকবে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে আর্দ্রতা বেশি এবং আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশেও প্রভাব। এই একই আবহাওয়া সিস্টেমের প্রভাব পড়তে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও, যেমন সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী। এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কি কি সতর্কতা নেবেন? 1. বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়াবেন না। 2. মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার না করাই ভালো। 3. বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। 4. জলাশয়ের কাছাকাছি যাবেন না। 5. বাড়িতে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি সাবধানে ব্যবহার করুন। শেষ কথা,
আজকের এই আবহাওয়া পরিস্থিতি একদিকে যেমন গরম থেকে কিছুটা স্বস্তি দেবে, অন্যদিকে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে বিপদের সম্ভাবনাও তৈরি করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলতে হবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই নিয়মিত আবহাওয়ার আপডেট নজরে রাখুন।